যাচ্ছে নারী যাচ্ছেন রাখি ব্যাটসম্যান মালক তাহলে কিন্তু 300 টাকা পুরস্কার যাচ্ছেন রাখি আজকের মাঠে যে রানগুলো আসছে বিশেষ করে আমাদের 6 নম্বর যে ব্যাটিংটা আমরা দেখলাম পরপর 3টি বিশাল ছক্কা মেরে মাঠের দর্শকদেরকে উৎসাহিত করেছিল, কিন্তু ব্যাটের কারাই লেগে তিনি পয়েন্ট তিনি আউট হয়ে গেলেন। আবারও বল করতে আসেন আবার বল করতে যাচ্ছেন বিশাল ছক্কা ছক্কা বিশাল ছক্কা আবারও ছক্কা। আমরা এই মাঠের মধ্যে আমরা যে রানের আশা করেছিলাম হয়তো উত্তর একাদশ এর থেকে অনেক ভালো ভালো ব্যাটিং পেয়েছে তারা। আবার বল করতে যাচ্ছে ব্যাটে বলে সংগ্রহ করতে পারেননি, বলে কোনো রান হলো না, দলীয় রান যা ছিল তাই 100 হারবে কে জিতবে। বল করতে যাচ্ছেন, বল করলেন, কাজ করার চেষ্টা, একটি রান দুটি রান হওয়ার সম্ভাবনা কিন্তু না। চেষ্টা জনাব জোবার রহমান জিকু সাহেব। আজকের খেলার সভাপতিত্ব করে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সুজন মিয়া, সদস্য সচিব ২,৫০০ পৌরসভা যুবদল।
আম্পায়ার দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। আর অনেক নিয়ম আছে। 4000 ঘন্টা কম লাগে। 4000 ওয়াচ টাইম 8 টাইম 8 টাইম না বলা যায় কিসব দাম দাও মেল কাজ 1 কোটি টাকা কত দেখো লক্ষ্যমাত্রা কিন্তু 171 দুপুরে কবরের সামনে যাচ্ছেন সাজু আউট করেছে হ্যাঁ বল দি ক্যাচ প্লেয়ার সাফল্য এনে দিয়েছেন বলার সাজু যাচ্ছেন সাজু অনেক ভিতরে ছিল বল আম্পায়ার জানিয়ে দিলেন এটি একটি নো বল সেই সাথে সাথে ব্যাটসম্যান উভয় ব্যাটসম্যান দৌড়ে আরো একটি রান দিলেন 2টি রান কিন্তু এসেছে কোনো বল হয়নি প্রথমবারের মতো স্ট্রাইকে সজল মোকাবেলা করবেন সজল সেম ভাই লাগে সজল হাঁকানোর চেষ্টা ব্যাটে বলে করতে পারেননি বল উইকেট কিপার সালাউদ্দিন সৌরভের ক্লাবছে আরো একটি ব্যাট বল এখনো পর্যন্ত নাটকীয় একটি প্রথম ওভার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে পরবর্তী বল নিয়ে যাচ্ছেন সজীব সজলের হাঁকানোর চেষ্টা ব্যাটে বলে ঠিক মতো হয়নি সেখানে ফিল্ডার পুরো প্রস্তুত ছিলেন ভালো ফিল্ডিং গুন্ডা মালিক তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শুরু করে থাকেন সেই 2500 এক্সপ্রেস গোপালদের স্মৃতি সন্তান হন্ডা মালিককে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বোলিং প্রান্তে নিজের ব্যক্তিগত প্রথম ওভারটি করার জন্য বোলিং প্রান্তে মালিক স্ট্রাইকে রয়েছেন সজল যাচ্ছেন হন্ডা মালিক সজলে হাঁকানোর চেষ্টা অফস্টাম্পের অনেক বাইরে ছিল বল ওয়াইডের সিদ্ধান্ত আমরা দেখতে পেলাম আম্পায়ার শ্যামলের কাছ থেকে বলার মালিক কিন্তু নিজের প্রতি বিরক্ত তিনি দাবি করছেন এটি ওয়াইড নয় আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে যাচ্ছেন মালিক সজলে হাঁকানোর চেষ্টা সজলের কাছ থেকে ব্যাটে মনে করতে পারেননি আরো একটি ডট বল ওভারের পরবর্তী বল নিয়ে যাচ্ছেন হন্ডা মালিক চেষ্টা ক্যাচের মধ্যে উঠেছিল সেখানে ফিল্ডার ছিলেন সুজন সুজন পর্যন্ত ক্যারি করবে না বল এর আগেই বল মাটিতে আঘাত আনলো ফিল্ডিং কিন্তু হয়ে গেল এরই সাথে সাথে আরো একটি রান এখনো পর্যন্ত এই ওভারে দুর্দান্ত বোলিং কিন্তু করে চলেছেন হন্ডা মালিক গুন্ডা
এবারে পরবর্তী বল নিয়ে যাচ্ছেন মালিক, ব্যাটসম্যান আলামিন। ও এখন যা ব্যাটসম্যান আলামিন, বরিশাল থেকে আগত ব্যাটসম্যান আলামিন দুর্দান্ত ব্যাটিং কিন্তু করে চলেছেন এখনো পর্যন্ত। এবারের পরবর্তী বল করার জন্য যাচ্ছেন ব্যাটসম্যান আলামিন। কি করে পরবর্তী বলে আকর্ষণীয় উপহার, নগদ 100 টাকা পুরস্কার। ব্যাটসম্যান আলামিন একের পর এক দুর্দান্ত নান্দনিক চক্রিকে দিয়ে শট কিন্তু খেলে চলেছেন। এবারে পরবর্তী বল নিয়ে যাচ্ছেন মালিক, রাউন্ডারি থেকে দুর্দান্ত কমব্যাক মালিকের কাছ থেকে, এত বলে করতে পারলেন না। ওভারের পরবর্তী বল নিয়ে যাচ্ছেন মালিক, সকালে আগানোর চেষ্টা, ব্যাটে বলে করতে পারেননি, ব্যাটে বলে হয়েছে। সাইড স্ক্রিনের সামনে দাঁড়িয়ে থাকা সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা পিছনে দাঁড়ান। এরই সাথে সাথে কিন্তু দ্বিতীয় ওভারে খেলা সমাপ্ত। 2 ওভার শেষে শিবপুর একাদশের সংগ্রহ 30-1 উইকেট হারিয়ে। শাকিল আচ্ছা কে জিতবে? শিবপুর জিতবে। লাইভ করতেছো? ব্যানারে বল লাগাতে পারেন তাহলে নগদ 300 টাকা পুরস্কার কুষ্টিয়া সার্ভিস মেডিকেল সার্ভিসের পক্ষ থেকে। এবার লাইভ করো। হ্যাঁ এই মি আমার দেখে হ্যাঁ জামাই জামা এই প্লেট লাগাই দিলে আমাদের হালকা ধরবেন। কমিটির দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের যার যার নিজস্ব দায়িত্ব নিয়ে দিতে থাকুন, তাদের যেন কোনো বিশৃঙ্খলা না হয়। পরবর্তী ওভারে বল করার জন্য কিন্তু বোলিং প্রান্তে সুজন দুর্দান্ত বোলিং, আয়ত্ত করে লেগটাকে ফেলে দিয়ে কিন্তু 1 রানের জন্য প্রান্ত পরিবর্তন করলেন সজল। ওভারের পরবর্তী বল করার জন্য যাচ্ছেন সুজন, স্ট্রাইকিং প্রান্তে কিন্তু আলামিন। বিশাল একটি ছক্কা আমরা দেখতে পেলাম ব্যাটসম্যান আলামিনের কাছ থেকে। ব্যাটসম্যান আলামিনের কাছ থেকে কিন্তু আমরা নান্দনিক সব ক্রিকেটীয় শট দেখতে পাচ্ছি। ওভারের পরবর্তী রানে যাচ্ছে সুজন, সজলে আসানোর চেষ্টা, ব্যাটে বলে করতে পারেননি, আরো একটি ব্যাট।
ওভার করেছে 2টা গেছে 3টা চলে না দাঁড়িয়ে একটা মারে নেই আমার নাম ছিল দাঁড়িয়ে 6 মারছে না দাঁড়িয়ে 6 মারছে অফে 6 মারছে যাই না দাও রায় উঠছি এগুলো আমার মায়ের আমি লেগে মারতাম তোমার বাড়িতে মারা হতো এটা একদম বাড়িতে কোনো রায় উঠে আমার হতো হুন্ডারে বেড়া দে সব ডিগুলো ব্যাটসম্যান আনছে একটা 20 রান করে খেলা আছে আমি হেড দেখছি একটা কি আমরা একটা ব্যাট আছে বোলিং করা বোলিং এইটা তো বল তো মার খাইবো এটা তো মার খাইবো এটা বোলিং এ তোমার যদি 3টা 6 খাইও যদি উইকেট লয় তাহলে বোলিং এও না বাংলাটা ইয়ার ধরো ধরো বল শুরু হয়েছে সুগেছে ইয়ার বল দিছে বল আছে লাইন লাইন আগে আসো না 15 রান 3 উইকেট 82 বুদে বড় বাংলাদেশ ব্যাটসম্যান খেলা খেলায় আছে দাও ব্যাটসম্যান তোর মিয়া তুমি ইয়ার ডুবো তেন বারো हम नहीं में ओवर कैसे करते थे मोहम्मद शाहजाद और लोग इसे कर नो बोले कैस नो छक्का खाইছে একটা ছক্কা দারুণ ছক্কা খাইছে লাইনো না
বল দে কাম হইলে ও নদী সে বরবর দুইটা 8% দিছে সাত ওভার 55 এটা কেডা ইতে খারাপ লাগে সাত ওভার আছে মালিকের কাছ থেকে উঠে আর হচ্ছে মোহাম্মদ শাহজাতে আরে সুন্দর বল বারো বল আড়ে করলে কি এক বলে একবার আবার লই লইব না 30 এর তাও তোমার এই দলটা কেডা এই দল ওদিনে ইয়ার যে ওদিনে কল হইতো আরে গুরবাজার তো পারতো না কত নি গুরবাজার হইলো পারতো না আন্ডার ফ্ল্যাশ আর যে ম্যাচ দিব দুর্দান্ত বলিং মালিকের কাছ থেকে দুর্দান্ত কামব্যাক প্রথম দিকে কয়েকটা ছক্কা কনসিডার করার পর পরবর্তীতে কিন্তু দুর্দান্ত ভাবে কামব্যাক করলেন মালিক 100-125 দিব 100-125 দিব দিলে কি হবে ব্যাটিং জিততো না গুরবাজার 100 টা লাগাইলে আর ফালাই যাবে আর কত সতেরো একানোর চেষ্টা ও দুর্দান্ত ফিল্ডিং এক রানের জন্য প্রান্ত পরিবর্তন এরই সাথে সাথে কিন্তু চতুর্থ ওভারের খেলা শেষ 4 ওভার শেষে সিদ্ধুর একাদশের সংগ্রহ 1 উইকেট হারিয়ে এটাই মানে 123 বুঝতে পারতো না বেতন হবে বোলিং আবার রশিদ খানে বুঝো না যদি কাউন্টারে লাগে তাহলে একটা খেলা দিয়ে কষ্ট হচ্ছে সাকিবের ব্যাটিং হয়তো খারাপ করে কিন্তু বোলিং খারাপ একটা খেলা দিচ্ছে একটা না সাইডে দিচ্ছে লক্ষ্যমাত্রা কিন্তু 48 ওটাই নিজের ব্যক্তিগত দ্বিতীয় রাতে করার জন্য বোলিং করতে সাজু আরে ক্যাচ এলাটা ছিল ক্যাচ করে আফসোস করতেছে কোনো লাভ নেই ডাইভ না দিয়ে লাতলি আমরা দুর্দান্ত ফিল্ডিং দেখতে পেলাম খেলার মধ্যে মনোযোগ ছিল না তাই ক্যাচটা মিস করছে ওই হ্যাঁ কথা কইছে তাহলে ডাইভ দেওয়া লাগে না খেলা এলান না থাকার কারণে মিস করলো সতেরো একানোর চেষ্টা ব্যাটে বলে গুড বাদাম সেখানে তানজিম অনেকটা দৌড়ে এসে ফিল্ডিং করলেন এবারে ব্যাট দামে খেলতাম আরো একটি রান কথা কইতে গিয়ে একান্ন হয়েছে এটা লইলে খেলাটা খাইতে হলো অনেকটা দুর্বল অনেক দূর হলো ওভারের পরবর্তী বলে যাচ্ছেন সাজিদ 17 ওভারের চেষ্টা পায়ে লেগেছে বল কড়ি সারা কে রিস্টে লাগাইছে মাঝে কিন্তু উপস্থিত হয়েছেন শিবপুরে সবসময় আমাদের শিবপুরের কিছু সন্তান জনাব মাহমুদুল হাসান লিটন সাহেব সভাপতি কি তালি মারছে যাচ্ছেন সাজু শাবাশ ছক্কা বিশাল বড় ছক্কা আজকের খেলায় হাজার হাজার দর্শকদের মাঝে আজ খেলা হচ্ছে ফাইনাল শিবপুর একাদশ বনাম দুত্তর একাদশ সাবেক সাধারণ সম্পাদক
জনাব জোবাইর রহমান বিকু সাহেব। আজকের এই মেগা ফাইনালে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ সত্তর আলী সাহেব, যুগ্ম আহ্বায়ক পৌরসভা যুবদল। 14 ওভারে 170 রানের টার্গেট নিয়ে শিবপুর একাদশ ব্যাটিং করছেন। 4 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে রানের সংগ্রহ শিবপুর একাদশের 60 রান। লাইভে না বই তুই এই সাথে সাথে কিন্তু পঞ্চম ওভারে খেলা সমাপ্ত। ভালো মানুষ যাবে 5 ওভার শেষে শিবপুর একাদশের সংগ্রহ কিতনা ফোন দিছে 67, 1 উইকেট হারিয়ে। বল ভাই পঞ্চম ওভার শেষে হ্যাঁ সূর্য খেলা শেষ তোমার জামাই নাই বলে তুমি খবর নাই করো নাকি? আরে চালাইলে খেলা অন্য আছে তাড়াতাড়ি শিবপুর মাঝে সন্ধ্যা করো। বুঝি না ওইয়া দুপ তারা করছে 14 ওভারে খেলা 170 নিচে মানে হারা ভিড়াইতে আছে তোমার 50 করছে কত রানে 65 রান কয়বারে 500 বারে 1 উইকেট। শিবপুর ভালো ফিডাইতে আছে ভালো না হলে এবারও আবার তো মিটিং আছে রাইতে সম্ভব তো আর দরকার নাই তো একবারে শেষ করেও খিচাখিচি শেষ করে নতুন বলার নুরি কিন্তু বলিং প্রান্ত রয়েছে। বল কিন্তু এই টুর্নামেন্টে করেছেন তিনি। যদি বল করে তার উপর রাখিয়ে রাখতেন। শাবাশ, বিশাল বড় ট্রিক, বিশাল বড় ছক্কা মেরেছেন। দারুণ এক খেলা জমে গেছে মাঠে। মাঠের বাইরে দাঁড়িয়ে থাকা যে কোনো দল শেষ করতে পারে তাহলে আলাদা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নগদ 100 টাকা পুরস্কার। ওভারের পরবর্তী বল নিয়ে যাচ্ছেন নুরু। ব্যাটসম্যান কিছু বুঝে ওঠার আগেই বল উইকেট কিপারের কাছে নুরুর কাছ থেকে ভালো গতি দিতেছে বলার নাকি? বল চেঞ্জ করছে, বাড়ি বল আনছে নাকি? একটু রানিং এত গতি দেয় কেমন বল? ব্যক্তিগত অপরাজিত রয়েছেন। আরে না রানিং হইলে গতি হবো। রানিং হলে কি গতি ইনসাইড ছিল উইকেট কিপার সৌরভের কাছ থেকে ভালো একটি প্রচেষ্টা ছিল। বলটা কিন্তু ভালো বলতে করতে পারলেন না তিনি। ছিল সৌরভের কাছ থেকে ওভারের পরবর্তী বল নিয়ে ব্যাটসম্যান সাজার। ছক্কা, বিশাল বড় চেক, গাছের উপর দিয়ে তাল গাছ ছাড়িয়ে গিয়েছে বল। এই দুজনে খেলতে লাগবে কাকুরা মতো। কাকা তো ওপেনিংয়ের নামছে নাইমে 125 রান নিয়ে জায়গা। আবার ছয়, কিরে আঙ্গ 10 মিনিট ঠেতে নাকি? এই হইনি নাকি এডি? হ্যাঁ, টাকা দিয়েছে উপহার পরপর 3টে ছক্কা দেওয়ার কারণে। আমাদের আমজাদ দৌড়ে এসে তাকে কিছু টাকা পুরস্কৃত করলো। ছয় ওভার শেষে 81 রান নিয়ে 1 উইকেটের বিনিময়ে শিবপুর একাদশ এগিয়ে আছে। উইকেট দারুণ 1 উইকেট নিয়েছে
তাকে এখন মাত্র টাকা দিয়েছিল 3টি ছক্কা মারার কারণে। নতুন ব্যাটসম্যান এখন মাঠে প্রবেশ করছেন। ব্যক্তিগত 45 রানে কিন্তু প্যাভিলিয়নের পথ ধরলেন জুলাই আহমেদ সাগর। তিনটা ক্যাচ করছে, ভালো খেলেছেন, টিমের 3টা ছক্কা মারছেন। তিনটা ক্যাচ করছে। তিনটা ক্যাচ করেছেন। এই মাঠের সবচেয়ে সেরা খেলোয়াড় আজকে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে সাইদুল। মারলে উইকেট পড়লে লক্ষ্যমাত্রা কিন্তু 14 ওভারে 171। আমি খেলা টানি খেললে ভালো খেলছে। এই হাঁকো দূরের খেলাটা আরেকটা খেলা তো না। হ্যাঁ, এরা দূরে যে খেলছে না, এই খেলাটা এখন দূরে একটা খেলা না। মাঠে কিন্তু উপস্থিত রয়েছেন শিবপুরের সিটি সন্তান জনাব মাহমুদুল হাসান লিটন সাহেব, সভাপতি 2500 পৌরসভা বিএনপি। আজকের খেলায় মাঠে আরো উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ নাইদুল হাসান, সাবেক সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল। মাঠে আরো উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সুজন মিয়া, সদস্য সচিব 2500 পৌরসভা যুবদল। মাঠে আরো উপস্থিত রয়েছেন শফিকুল ইসলাম সবুজ সাহেব, সাবেক সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল। মাঠে আরো উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ ওয়াসিম মিয়া, আম্পায়ারই করে না। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল। আম্পায়ারই দিয়ে এলাম। নতুন বলার ইফরানিপও কিন্তু বোলিং দল চলতো না, খালি 6 ব্যাটসম্যান আলামিন অফ স্টাম্পের অনেক বাইরের বল, আরো একটি ওয়াইড, অতিরিক্ত করতে আরো একটি পুরো রান। প্রেসার দিয়ে না ব্যাট ওখানে। ওয়াদেব বাইরে বল না। তবে আমরা দিল বাইরে দিছিল আর লিগ সাইডে ব্যাট ওই দুইটা একবারে। পরবর্তী বল নিয়ে যাচ্ছে নিপু। বিশাল বড় সিক্স। আর হাজার মাঠের মধ্যে কানে এটা নিজের ব্যক্তিগত 35 রানে কিন্তু অপরাজিত রয়েছে বরিশাল থেকে আগত ব্যাটসম্যান আলামিন। 70 করে দিয়ে খেলা বার করলে 37 যাচ্ছেন ইপু, একলা 37 দুর্দান্ত কামব্যাক। একলা করছে দুর্দান্ত বোলিং আমরা দেখতে পেলাম, দুর্দান্ত কামব্যাক দেখতে পেলাম আমরা ইপুর কাছ থেকে। দর বালা করে অনেক হইছে হইছে। ওভারের পরবর্তী বল নিয়ে যাচ্ছেন ইপু, ব্যাটসম্যান আলামিন। স্টাম্পের অনেক উপরে ছিল বল, নো বল ফ্রি হিট। আম্পায়ার জানিয়ে দিলেন বলটা কাজে লাগাইলে তো ফাও বল একটা 6 হইল। আরো একটি অতিরিক্ত রান। বল কিন্তু মোকাবেলা করবেন ব্যাটসম্যান আলামিন। যাচ্ছেন ইপু, পিছে দুইজন খেলা করা হয়েছে ম্যান, পিছে দুইজন খেলা হয়েছে। আলামিনের কাছ থেকে অফ এই লোক হই নাই, এগুলি একটা খেলোয়াড় না, অফ একটা খেলতে পারে না। সপ্তম ওভারে খেলা কিন্তু চলছে। বলিও রান 99। বিশাল বড় ছক্কা।
এই জোর ভাই, এই জোর ভাই, খেলা কি তুমি চাচ্ছ নাকি? আমি সবাই মিলে ছাড়ছি খেলা